আলু সেদ্ধ করে পুর মাখিয়ে আলুর চপ তৈরি করার দিন শেষ। এখন থেকে কাঁচা আলু দিয়ে মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন ফুলকো ফুলকো আলুর চপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সকলেই ইফতারে চাই ঝটপট কিছু তৈরি করতে, আর ইফতারে আলুর চপ ছাড়া তো খুব একটা জমেই না। আলুর চপটা তৈরি করা অনেক বেশি ঝামেলা হওয়ার কারণে অনেকেই আমরা তৈরি করতে চাই না। আজকে আমি কাঁচা আলু দিয়ে ইনস্ট্যান্ট আলুর চপ তৈরি করে দেখাবো, তাও আবার মাত্র 10 মিনিটে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। আলুর চপ তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের 2টি আলু নিয়েছি। চেষ্টা করবেন একটু বড় সাইজের আলু নিতে। আর একটি আলু থেকে বেশ অনেকগুলো চপ তৈরি করা যায়, এজন্য এখানে বেশি আলু নেওয়ার কোনো প্রয়োজন নেই। ফার্স্টে আমি আলুর খোসাটাকে পিল করে নিলাম। এবার পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। স্লাইসগুলো খুব বেশি পাতলা না করলেও চলবে, আবার খুব বেশি মোটাও যেন না হয়। আলুগুলিকে কেটে আলুর স্লাইসগুলোকে আমি সঙ্গে সঙ্গে পানির মধ্যে দিয়ে দিচ্ছি, এছাড়া আলুর স্লাইসগুলো কালচে হয়ে যাবে। আলুর স্লাইসগুলো আমি কেমন পুরুত্বে কেটেছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন, খুব বেশি পাতলাও না আবার কিন্তু মোটাও না। অনেক বেশি মোটা করলে আলুর স্লাইসগুলো সেদ্ধ হতে চাইবে না, আবার অধিক পাতলা করলে আলুর কোনো টেস্ট পাওয়া যাবে না। এজন্য ঠিক এরকম পুরুত্বে কেটে নেওয়ার চেষ্টা করবেন। কয়েকবার পানি পরিবর্তন করে আলু স্লাইসগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে টিস্যু পেপারের উপর এইভাবে ছড়িয়ে দিলাম এবং উপর থেকে আরও একটি টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি, যেন আলুর স্লাইসের গায়ে কোনো এক্সট্রা পানি না থাকে। আলুর গায়ে যদি পানি থেকে থাকে তাহলে বেসনের মিশ্রণটা কোটিং হতে চাইবে না। এগুলোকে এক সাইডে রেখে দিলাম। এবার আমি বেসনের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। একটি স্ট্রেনারে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে, এতে করে ব্যাটারটা যেমন স্মুথ হবে তেমনি বেসনের মধ্যে এয়ার ক্রিয়েট হবে। এই যে অতিরিক্ত যে দলাগুলো বের হয়েছে এগুলো ফেলে দিব। এবারে এখানে নিয়ে নিচ্ছি আমি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরার গুঁড়া, 1/2 টিস্পুন আদা গুঁড়া, 1/2 টিস্পুন রসুন গুঁড়া, 1/4 টিস্পুন দিচ্ছি হলুদের গুঁড়া, 1 টিস্পুন শুকনো মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, স্বাদ মতো দিচ্ছি লবণ। এখানে 1 চামচের থেকে সামান্য একটু কম লবণ ব্যবহার করেছি। এইবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন মশলার কোনো দলা অংশ কোথাও না থেকে যায়। মিশিয়ে নেওয়ার পরে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি বেসনের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এই মিশ্রণের মধ্যে একবারেই অধিক পরিমাণে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ফার্স্টে একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। একেবারে পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করলে ব্যাটারটা পারফেক্টলি তৈরি করা যাবে না। এজন্য বলছি ফার্স্টে একটি ঘন ব্যাটার তৈরি করে নেবেন, কারণ ব্যাটারটা আমাদের ফেটিয়ে নিতে হবে যেন ব্যাটারটা একটু ফ্লাফি টেক্সচারে চলে আসে। তাহলে এই পাকোড়াগুলো বা আলুর চপগুলো অনেক বেশি ফুলকো হবে এবং ক্রিস্পি হবে। ঠিক এরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করার পরে এই ব্যাটারটিকে আমি 4 থেকে 5 মিনিট একদম কন্টিনিউয়াসলি ফেটিয়ে নিতে থাকবো। ফেটিয়ে নিতে নিতে দেখতে পারবেন ব্যাটারটার মধ্যে অনেকটা ফ্লাফি টেক্সচার চলে আসছে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা এখনও বেশ ঘন। একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে আনার জন্য এখানে আমাকে আরও সামান্য একটু পানি অ্যাড করে দিতে হচ্ছে। পানিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারের কনসিস্টেন্সিটা এখন ঠিক এরকম হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা আগে ব্যবহার না করে চপগুলো ভেজে নেওয়ার ঠিক আগ মুহূর্তে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। সাথে দিয়ে দিলাম 1/2 কাপ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার ফ্লেভারের কারণেই এই পাকোড়া বা চপটা খেতে অনেক বেশি মজা লাগে পার্সোনালি আমার কাছে। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এখন ঠিক এরকম একটি ঘনত্বের ব্যাটার তৈরি হয়েছে দেখুন। এই ব্যাটারটা কিন্তু এরকম ঘন ব্যাটারই তৈরি করে নিতে হবে। এবার একটি করে আলুর স্লাইস নিয়ে আমি বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি। এক্সট্রা ব্যাটারটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে চলে যাচ্ছি চুলাতে। তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে আলুর চপগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। আমি ফার্স্ট ব্যাচে যে আলুর চপগুলো ভেজেছিলাম এটা একটু কম ফুলেছিল, কারণ তেলটা খুব একটা ভালোভাবে গরম হয়নি। তবে পরবর্তীতে যেগুলো ভেজেছি আমি সেগুলো একদম ফুলে টইটম্বুর হয়েছিল। যেহেতু ভিডিওটা অনেক লং হবে এজন্য সবগুলো দেখানোটা পসিবল না। এক পাশ থেকে যখন কিছুটা হয়ে এসেছে তখন আমি চপগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চপগুলো কিন্তু বেশ ফুলেছে।
চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে চপগুলোকে সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে, সেই সাথে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি ভাবটা বজায় থাকবে। আমার চপগুলোর মধ্যে যখন সুন্দর একটা কালার চলে আসছে এবং ক্রিস্পি করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কত বেশি ক্রিস্পি হয়েছে। তবে ভিডিও করতে করতে অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরেও দেখুন অনেকটা ক্রিস্পি ভাব কিন্তু এখনও বজায় রয়েছে। দেখেই তো নিলেন আলুর চপ তৈরি করা কত বেশি সহজ। এইভাবে আলুর চপ তৈরি করতে আপনাদের সময়টা যেমন বেঁচে যাবে, তেমনি আর ঝামেলাও করতে হবে না। অল্প সময়ের মধ্যে অসংখ্য চপ তৈরি করে নিতে পারবেন। আর টেস্টের কথা কি বলবো, আপনারা তৈরি করে খেয়ে দেখুন, টেস্ট আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে অবশ্যই একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।